কুয়েতগামী বাংলাদেশি শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ। প্রতীক নিয়ে সিইসির সঙ্গে এনসিপির বৈঠক আজ। দেশের ৮ বিভাগেই আজ ঝড় বৃষ্টির আভাস। ব্লগার হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে ফেলায় সমালোচনা। এবার ভারতে বাংলাভাষীদের বাংলাদেশি দাবি করে হেনস্থার অভিযোগ মমতার। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। প্রতীক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে আজ রোববার বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টি। শনিবার সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দলীয় প্রতীক নিয়ে আলোচনার জন্য সময় চেয়েছে দলটি, তাই আজ সকাল 10টায় সময় দেওয়া হয়েছে। গত বুধবার জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে 115টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি, যা ওই দিনই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায়। তবে শাপলা প্রতীক তালিকায় রাখা হয়নি। এর আগে গত 22শে জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। আবার তার আগে মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য 17ই এপ্রিল একই প্রতীক চায়। এছাড়া দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠকও করে ইসির সঙ্গে। শাপলা নিয়ে এই কাড়াকাড়ির মধ্যেই প্রতীকটি তফসিল অন্তর্ভুক্তই করা বাদ দেয় ইসি। বর্তমানে 51টি দল নিবন্ধিত দল আছে, বাকি প্রতীকগুলো স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য নতুন দলগুলোকে বরাদ্দ দেওয়া হবে। দেশের ৮ বিভাগেই ঝড় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। শনিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 120 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে আজ সকাল 9টা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম শিরোনামে ঢাকার মেট্রো রেলের পিলারে আঁকা হচ্ছে গ্রাফিতি। এতে শেখ হাসিনার শাসনামলে সংঘটিত নানা অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরা হচ্ছে। এসব গ্রাফিতির মধ্যে একটিতে ছিল ব্লগার হত্যার বিচার দাবিতে আঁকা গ্রাফিতি। তবে সম্প্রতি সেটি কে বা কারা মুছে ফেলেছে, যা নিয়ে নেট দুনিয়ায় চলছে নানা আলোচনা সমালোচনা। অনেকেই তাদের ফেসবুক পোস্টে ব্লগার হত্যার বিচার দাবি করে পুরানো গ্রাফিতির ছবি দিয়ে পোস্ট করে প্রতিবাদ জানাচ্ছেন। কাউরান বাজারের ওই পিলারটি কারা মুছেছে সেটি তদন্ত করে দেখার কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং প্রধান উপদেষ্টার দপ্তর। প্রতি বছর হাজারো বাংলাদেশি কুয়েতে যান শ্রমিক ভিসায়। তবে এতদিন পর্যন্ত দেশটিতে কোনো নির্দিষ্ট বেতন কাঠামো ছিল না এই শ্রমিকদের জন্য। কিন্তু এবার প্রথমবারের মতো কুয়েতগামী বাংলাদেশি শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। আগামী 1 আগস্ট থেকে নতুন এই বেতন কাঠামো কার্যকর হবে। নতুন ভিসার জন্য নিয়োগদাতাদেরকে অবশ্যই এই নিয়ম মানতে হবে। নতুন কাঠামোয় গৃহকর্মীদের জন্য 120 দিনার, বাসার ড্রাইভার ও রাঁধুনিদের জন্য 150 দিনার, সরকারি চুক্তির অধীনে আকুদ হুমকির অদক্ষ শ্রমিকদের জন্য সর্বনিম্ন 90 দিনার, আকুদ অহালি দক্ষ শ্রমিকদের জন্য 120 দিনার, দক্ষ ড্রাইভারদের জন্য 120 দিনার এবং দক্ষ শ্রমিকদের জন্য 150 দিনার বেতন ধার্য করা হয়েছে। ভারতের বিভিন্ন প্রান্তে বাংলাভাষীদের হেনস্থা করা হচ্ছে বলে আবারও অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেউ বাংলায় কথা বললে তিনি বাংলাদেশি হয়ে যান না বলে মন্তব্যও করেছেন তিনি। এক প্রতিবেদনে বিবিসি বাংলা জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে মমতা ব্যানার্জি লিখেছেন, নয়াদিল্লির বসন্ত কুঞ্জের থেকে উঠে আসা একের পর এক ভয়ঙ্কর হেনস্থার ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও বিচলিত।
এই বসতি মূলত সেই বাংলাভাষী মানুষেরা তৈরি করেছেন যারা দিল্লিকে গঠন করার অসংগঠিত শ্রমশক্তির গুরুত্বপূর্ণ এক অংশ। মমতা ব্যানার্জি বলেছেন, পশ্চিমবঙ্গে বাঙালিদের অধিকার কেড়ে নেওয়ার যেসব চেষ্টা ব্যর্থ হয়েছে, এবার সেই বাংলা বিরোধী অপচেষ্টাকে দেশের অন্যান্য প্রান্তে শুরু করার কৌশল নিয়েছে বিজেপি। গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশা ও মধ্যপ্রদেশ থেকেও বাংলাভাষীদের ওপর নিপীড়ন করার খবর পাওয়া যাচ্ছে। এখন সেই বিদ্বেষের ছায়া এসে পড়েছে দেশের রাজধানীতেও। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 13 জুলাইয়ের রাশিফল। মেষ রাশি, কোনো বিষয় নিয়ে আজ অতিরিক্ত মাথা ঘামাবেন না। গোপনীয় কোনো সংবাদ ফাঁস হওয়ার আশঙ্কা রয়েছে। দূরের যাত্রা শুভ এবং প্রেম ও রোমান্স শুভ। বৃষ রাশি, ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন। পদস্থ কারোর জন্য মন খারাপ হতে পারে। প্রিয়জনের আচরণ সম্পর্কে সতর্ক থাকুন। মিথুন রাশি, দূরের কোনো শুভ সংবাদ পাবেন। অধীনস্থদের জন্য ঝামেলা বাড়তে পারে, তবে প্রাপ্তিযোগ শুভ। কাউকে নতুন কোনো প্রতিশ্রুতি দেবেন না। কর্কট রাশি, পারিবারিক কাজে আজ অন্যকে নাক গলাতে দেবেন না। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। জনসংযোগ ও প্রচার কাজ শুভ। সিংহ রাশির রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। কারো ওপর দায়িত্ব দিতে পারেন, তবে কিছুটা ভেবে নেওয়া ভালো। কেনাকাটা শুভ এবং যাত্রা শুভ নয়। কন্যা রাশির পরিচিত কেউ আজ মানসিক অস্থিরতার কারণ হতে পারে। বয়স্কদের সঙ্গে কৌশলী হন। রোমান্স ও বিয়ের যোগ শুভ এবং যাত্রাও শুভ। তুলা রাশি, পরিকল্পনা বাস্তবায়নে অধীনস্থদের কাজে লাগাতে পারেন। আত্মীয় স্বজনের সঙ্গে আলোচনায় কৌশলী হন। বিশ্রাম শুভ এবং প্রেমও শুভ। বৃশ্চিক রাশি, নিজের জমে থাকা পুরানো জরুরি কাজগুলো আজ তড়িৎ সেরে নেওয়ার চেষ্টা করুন। বয়স্কদের সঙ্গে আলোচনা করে যে কোনো বিষয়ে আজ সিদ্ধান্ত নিন এবং প্রাপ্তিযোগ বেশ শুভই দেখা যাচ্ছে। ধনুরাশি, অধীনস্থদের ওপর দায়িত্ব প্রদানের আগে ভালোভাবে ভেবে নিন। অন্যের কাজে যেচে নাক গলাতে যাবেন না এবং দূরের যাত্রা শুভ। মকর রাশির, হঠাৎ মন খারাপ হওয়ার মতো কোনো ঘটনা ঘটতে পারে। যাই করুন না কেন ভেবেচিন্তে করুন। রোমান্টিক কাজে অতিরিক্ত আগ্রহ দেখাবেন না এবং প্রাপ্তিযোগ শুভ। কুম্ভ রাশি, যৌথ ও অংশীদারি কাজে আজ কৌশলী হন। বয়স্কদের সঙ্গে মতবিরোধে যাবেন না। রোমান্স ও প্রেম শুভ এবং দূরের যাত্রায় পানাহারে সতর্ক থাকুন। মীন রাশি, দাপ্তরিক কাজে মনোযোগী হন। নিজের জরুরি কাজ দিনের শুরুতেই সেরে নিন এবং প্রিয়জনের স্বাস্থ্যের প্রতি নজর দিন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।